হত্যাকাণ্ডের দায়িত্ব তো অবশ্যই স্বীকার করতেছে সে। পারিবারিক কুন্দল কারণে হত্যাকাণ্ডটা সংঘটিত হতে পারে। তার ওয়াইফ এবং তার শালিকাকে অজ্ঞাত কারণে রাত্রেবেলা খুন করে, সে শ্বশুর বাড়ি থেকে খুন করে ঠোকরবা থানাধীন দজনগর গ্রামে শ্বশুর বাড়িতে খুন করে সে পালিয়ে যায়। রাতে অন্ধকার সে পালিয়ে যায়। আমরা সাথে সাথে ঘটনাস্থলে যাই, ঘটনার সত্যতা পাই এবং দুইটা ভিকটিমকে আমরা সুলতানপূর্বক লাশ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে আমরা পাঠাই দিই সাথে সাথে। এবং ঠিক তার পরবর্তীতে ভিকটিমের ভাই যে ফারুক হোসেন, সে মোবারক হোসেন, সে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। মামলা রুজু হয়, আমরা কার্যক্রম গ্রহণ করি। ইতিমধ্যে যে আমাদের মামলা আমার ইন্সপেক্টর তদন্ত, সে তার টিমকে নিয়ে চট্টগ্রাম উদ্দেশ্যে চলে যায়। আমরা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে যে আসামের অবস্থানটা শনাক্ত করা হয়েছে চট্টগ্রামে। আমাদের টিম চট্টগ্রামে কাজ করে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাকে চট্টগ্রামের বাকুলিয়া থানাধীন একটা আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে গ্রেপ্তার করে আমরা অলরেডি থানা নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চলতেছে। জিজ্ঞাসাবাদে কি পাওয়া যায় তা আমরা আপনাদের পরবর্তী